কোনো ব্যবস্থা তোমার মাও করে নাই, তোমার বাবাও করে নাই, তোমার দাদা করে নাই, তোমার নানা করে নাই। ওই তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই জায়গায় আমি ছিলাম। আজকে দুনিয়াতে তুমি তোমার মারে পেয়েছো, দুনিয়াতে তোমার বাবারে পেয়েছো, দুনিয়াতে তোমার দাদা পেয়েছো, দুনিয়াতে তোমার ভাই পেয়েছো। আজকে দুনিয়াতে আসার পর তোমার আত্মীয় স্বজনের কোনো অভাব নাই, অথচ এই মায়ের গর্ভের মধ্যে তোমার মাও তোমাকে খাবারের ব্যবস্থা করে দেয় নাই, তোমার বাবাও মায়ের গর্ভের মধ্যে খাবারের ব্যবস্থা করে নাই। ও বাণীঘাটার মুসলমান, একটু জোরে সরে চিল্লায়া বলো, ওই মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা কে করেছে? জোরে বলো, কে করেছে? ওই আল্লাহ। ওই মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমাকে যেইভাবে খাবারের ব্যবস্থা করেছে, ওই জায়গায় কেউ তোমার খাবারের ব্যবস্থা করে দেয় নাই, লালন পালনের ব্যবস্থা করে নাই। শুধু তাই না রে ভাই, তুমি যখন দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পরে তোমার মা যদি তোমার মুখে আপেল খাওয়াইয়া দিত, তুমি আপেল খাইতে পারতা না। তোমার মা যদি ওই ছোট অবস্থায় তোমার মুখের মধ্যে খেজুর আনিয়ে দিত, তুমি খেজুরটা চাবাইয়া চাবাইয়া খাইতে পারতা না। ওই ছোট অবস্থায় তোমার মা আর বাবা যদি আদর করে তোমার মুখের মধ্যে যদি ভাত দেয়া দিত, তুমি চাবাইয়া খাইতে পারতা না, কারণ তোমার সেই খাওয়ার যোগ্যতা ছোট অবস্থায় ছিল না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর যতদিন পর্যন্ত তুই খাবার না খাইতে পারবি রে, ততদিন পর্যন্ত তুই কি খায়া বাঁচবি? এই জন্য আমি আল্লাহ তাআলা তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছিলাম। দুনিয়াতে ফ্লাক্স আছে, ফ্লাক্স, ওই ফ্লাক্সের মধ্যে পানি গরম করে যদি রাখা হয়, ওই ফ্লাক্সের মধ্যে যদি গরম দুধ রাখা হয়, 24 ঘন্টার পর ওই পানি ঠান্ডা হয়ে যায়, দুধ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ও বাণীঘাটের মানুষ, ও পাঁচকাঠির মানুষ, কত ওয়াজই তো শুনছো, কত বয়ানই তো শুনছো, কিন্তু বয়ান শুনছো ঠিক, কিন্তু বয়ান দ্বারা তোমার আর আমার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে ফ্লাক্সের পানি 24 ঘন্টার পর ঠান্ডা হয়ে যায়, ফ্লাক্সের দুধ 24 ঘন্টার পর ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা ফ্লাক্স হিসাবে দুধের ব্যবস্থা করে রাখছি। ওই দুধ খেয়েছো, ওই দুধটা যদি আমি আল্লাহ একেবারে ঠান্ডা দিতাম, তাহলে তো এই দুধ খাওয়ার পর তোর ঠান্ডা লেগে যাইত। আবার যদি আমি আল্লাহ তাআলা ওই দুধটাকে বেশি গরম বানাইতাম, তাহলে ওই দুধ খাওয়ার পরে তোর মুখ পুড়িয়া যাইত, জিহ্বা পুড়িয়া যাইত, তুই খাইতে পারতি না। ওই মায়ের গর্ভেও আমি আল্লাহ ছিলাম। দুনিয়াতে আসার পর যতদিন পর্যন্ত তুই খাইতে পারো নাই, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোর পাশে ছিলাম। শুধু তাই না রে ভাই, দুনিয়াতে সন্তান আসার পর মার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, কারণ 10টা মাস পর্যন্ত মা ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। কারণ কিভাবে ঘুমাইবে? মা যখন খাইতে বসেছে, টস করে যায় তুমি মার কলিজার উপরে একটা লাঠি মেরে দিছো। তোমার লাঠি খাওয়ার পর তোমার মা ব্যথা সহ্য করতে পারে নাই, ফুফায়া ফুফায়া কাঁদছে, খাবার ছেড়ে দিয়েছে। খাবার খাইতে বসছিল, খাবার খাইতে পারে নাই, মুখে দিতে পারে নাই।
কারণ তোমার মায়ের কলিজার উপরে যখন তুমি লাথি দিয়েছো, মা তোমার লাথি সহ্য করতে না পেরে ব্যথায় কান্না করতে করতে বিছানায় শুয়ে পড়েছে। এভাবে একদিন না, দুই দিন না, বহুবার তুমি তোমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে রে ভাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে কিভাবে হেফাজত করে রাখছি। তুই দুনিয়াতে আসার পর তোর মা বড় ক্লান্ত, তোর মাও এক খাটে ঘুমায়, তোর বাবাও এক খাটে ঘুমায়, তুই সন্তানটা মাঝখানে। বাবা তো গভীর ঘুমে ঘুমায়া নাক ডাকতেছে, মাও ঘুমাইতেছে, শরীরটা বড় ক্লান্ত। এই জন্য তোর মা তোর বাবা রাত্রে ঘুমের মধ্যে নাড়াচাড়া করে, হাতগুলো নাড়াচাড়া করে। এ বান্দা, ওই নাড়াচাড়ার ভিতর দিয়া যদি তোর মা বা তোর বাবার একটা হাত যদি তোর মুখের উপরে পইরা যাইতো, তোর মা বা তো ঘুমাইতো, তোর মাও তো ঘুমাইতো, তুই তো কথা বলতে পারতি না। তোর মা বাবাকে পাহারা দিয়েছি যাতে করে তোর কোনো কষ্ট না হয়। এ মুসলমান ভাই, ওই জায়গায়ও আমার মাওলা, তুমি যেই দিকে তাকাইবা সেই দিকেই আমার মাওলা। সজর মে হজর মে তেরে রঙ্গে বো, সজর মে হজর মে তেরে রঙ্গে বো, जुदार देखता हो माए उदार तू है तू, जुदार देखता हो माए उदार तू है तू। ওই আসমানের দিকে যদি তাকাও, আমার মাওলাকে দেখতে পাবে রে গোলাম। ওই পানির মধ্যে, সাগরের মধ্যে যদি তাকাও, সেই জায়গায় আমার মাওলাকে দেখতে পাবি। ওই যে গভীর সমুদ্রের মধ্যে যখন ঢেউ শুরু হয়ে যায়, সেই জায়গার মধ্যেও যদি তাকাও, আমার মাওলারে দেখতে পাবি। ওই যে গাছের পাতা দেখতেছো, ওই গাছের পাতার দিকেও যদি তাকাও, সেই জায়গায়ও আমার মাওলারে দেখতে পাবি। जुदार देखता हो माए उदार तू है तू, जुदार देखता हो माए उदार तू है तू। চিল্লায়া বলো, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আসেনি। সবাই জোরে বলেন, আসেনি ভাই? আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আসেনি। আজকে যে মা দেখতেছো, বাবা দেখতেছো, তোমার স্ত্রীকে দেখতেছো, তোমার ছেলে দেখতেছো, তোমার মেয়ে দেখতেছো, তোমার জামাই দেখতেছো, কত আত্মীয় স্বজন তোমার পিছ পিছ দৌড়ে। আবার কিছু মানুষ আছে, তুমি যদি ওই বাজারে নিয়ে রুটি আর চাপ খাওয়াও, দেখবা তোমার পিছনে সব সময় ঘুরবে, তোমার পক্ষ নিয়ে সব সময় কথা বলবে। খাওয়ার জন্য কিছু মানুষ তোমার পিছ পিছ ঘুরে, আবার কিছু মানুষ আত্মীয় হয়ে তোমার পিছনে পিছনে ঘুরে। কেন জানো নি? তোমার সাথে যদি আত্মীয় পাঠাইতে পারে, তাহলে মাঝে মাঝে তোমার বাড়িতে যায়, তারপরে দেশি মুরগি আর গরুর গোশত দিয়ে ভাত খাওয়া যাবে। এই জন্য তোমার আত্মীয়ের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। আজকে দুনিয়াতে মা বলো, বাবা বলো, দাদা বলো, নানা বলো, আত্মীয় স্বজন যাই কিছু বলো, ও মুসলমান, বুকের উপরে হাত রাইখা সঠিক জবাব দিবা। যেই দিন তোমার আর আমার চক্ষু দুইটা বুঝে যাবে অন্ধকার কবরে, যখন তুমি আর আমি চলে যাব। একটু চিল্লায়া বলো রে, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বৌমা, যত আত্মীয় স্বজন দেখতেছি, কেউ কি ওই অন্ধকার কবরে যাবেনি? সবাই বলেন, যাবেনি কেউ ওই কবরে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে,
পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার যখন কেউ রবে না, সবাই তোমার পর হয়ে যাবে, জানাজার নামাজ পড়াইয়া কাফনের কাপড় পরাইয়া তোমার সন্তান ওই মসজিদের যেই খাটটা আছে খাটের উপরে শোয়াইয়া সাদা কাপড়ের প্যাকেট তোমারে বানাইয়া তোমার সন্তান তোমার জামাই তোমারে কান্দে করে নিয়া ওই যে গহীন বাই বাগানে যেই জায়গায় তোমার জন্ম কবর খনন করা হয়েছে সেই জায়গায় তোমারে নেওয়া যাবে। তোমাকে কবরের মধ্যে রাখার জন্য হয়তোবা তোমার জামাই কবরে নামবে, অথবা তোমার সন্তান কবরে নামবে, বা তোমার চাচা কবরে নামবে। নামার পরে তোমাকে ওই কবরের মধ্যে শোয়া, যখন তোমার কবরের মধ্যে শোয়াইবে কিছুক্ষণ পরে যখন ওই জায়গা থেকে লাফ মেরে যখন উঠিয়া যাইবে, বাঁশ দিয়া তোমারে ওই জায়গায় ছাউনি দিয়া দিবে। বাঁশ দিয়া ছাউনি দেওয়ার পর ওই কবরের মধ্যে বরফ পাতা বিছাইয়া কিছু সময় পর দেখবা সবাই মিলে আইসা তোমার কবরের মধ্যে মুখ দিয়া দিয়া তারপরে মাটি দিবে। ওই জায়গায় আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার দাদা যাবে না, আমার নানা যাবে না, আমার সন্তান যাবে না। আজকে যাদেরকে আমরা নেতা মানতেছি তারাও কিন্তু ওই কবরে যাবে না, ওই কবরে একা একা যাবে ভাই। ওই কবরে আমার মাওলা ছাড়া আপন কেউ থাকবে না। এই জন্য আমরা সবাই ওই মাওলার আশিক হইতে চাই। आशिकों से जाकिरों से क्या मजा है, आशिकों से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। এই জন্য আমরা সবাই ওই মাওলারে পাইতে চাইনি ভাই। কারা কারা চাই না একটু হাত লাগান। মাওলারে পাইতে চান না আপনারা? কারে পাইতে চান? আমার মালিক আমার মাওলারে পাইতে চাও না তো কারে পাইতে চাও? তোমার নেতাজি রে। হাসরের ময়দানে তোমার নেতাজি তোমার পিছনে পিছনে হাসবে আর বলবে মাওলা এই যে এরা যে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় সব হইল মিথ্যা কথা বলতেছে, আমি দুনিয়াতে এদেরকে কোনো সময় আমার পক্ষে কাজ করার জন্য বলি নাই। ওই কবরের মধ্যে তোমার আর আমার আপন হবে আমার মাওলা। অতএব ওই মাওলাকে কবরে নিয়ে যাইতে হবে। ওই মাওলাকে তুমি আর আমি কিভাবে কবরে নিয়ে যাব? যার অন্তর ভালো ওই অন্তরের মধ্যে আমার মাওলার ভালোবাসা আসে। আর যার অন্তর ভালো না, যার অন্তরের মধ্যে কবিরা গুনাহ আছে, যার অন্তরের মধ্যে সগীরা গুনাহ আছে, যার অন্তরের মধ্যে হিংসা আছে, যার অন্তরের মধ্যে নেফাকি আছে, ওই অন্তরের মধ্যে আমার মাওলা আসে না। আর যার অন্তর ভালো, যার কলব ভালো, ওই কলবের মধ্যে আমার মাওলার দিদার আসে। এই জন্য ওই আমার মাওলার দিদার যদি পেতে চাই আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 Allahumma amin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক এক ফোঁটা নাপাক পানি দিয়া বুনিয়াদম বানায়া এ দুনিয়াতে পাঠাইয়া দুনিয়ার মায়া মোহাব্বতে জড়ায়া সন্তানের ভালোবাসায় জড়ায়া স্ত্রীর ভালোবাসায় জড়াইয়া আত্মীয় স্বজনের ভালোবাসায় জড়াইয়া আবার একদিন ডাক দিয়া নিয়া যাইবেন অন্ধকার ওই কবরে যে কবরে সাথী নাই বাতি নাই ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ওই কবরে আপনি সারা বন্ধুকে হবে না এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ও মালিক জীবনে যত গুনাহ করেছে যত অপরাধ করেছে আপনি যদি আমাদেরকে মাফ না করেন কে আমাদেরকে মাফ করবে ও মালিক দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন আপনি আমাদের অপরাধ ত্রুটিগুলোকে আল্লাহ ক্ষমা করিয়া দেন আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ এই পাঁচ কাঠিকে আপনি কবুল করে আনেন এই মাহফিলকে আপনি কবুল করে আনেন আয় আল্লাহ আমার যুবক ভাইরা আমার বাবাজিরা কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে জান্নাতের বাগান মিলাইছে আয় আল্লাহ এদের সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন ও রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই এলাকাবাসী এই এলাকার মধ্যে যত বাবা মা দাদু দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন প্রত্যেকটা যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ সময় নাই কি বলবো আপনার কাছে আপনি তো সব জানেন আল্লাহ আমাদের মনের আশাগুলো আপনি কবুল করিয়া নিন আমাদের মনের আশাগুলো আপনি কবুল করিয়া দিয়েন আল্লাহ এই মসজিদ আর এই মাদ্রাসাকে আপনি কবুল করুন এই মসজিদ মাদ্রাসায় টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা দেখাশোনা করতেছে সবাইকে আল্লাহ আপনি কবুল করেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين